ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ১ নং রসুলপুর ইউনিয়নে অবস্থিত ইসলামপুর দরগাহ ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা শ্রী সীমা দেবের বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি সকাল 10:30টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করেন ইসলামপুর দরগাহ ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক বর্তমান শিক্ষার্থী, অভিভাবক ও সর্বস্তরের এলাকাবাসী। সিনিয়র শিক্ষিকা শ্রী সীমা দেবের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচিতে বক্তারা বলেন, সীমা দেব একজন আদর্শ শিক্ষিকা। তিনি বিদ্যালয়ের অনেক শিক্ষার্থীকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলেছেন। দায়িত্বের বাইরে গিয়েও বিদ্যালয় ও সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে অনেক কাজ করেছেন তিনি। তাই বিদ্যালয়ের স্বার্থে এই বদলি আদেশ প্রত্যাহারের দাবি জানান বক্তারা। শ্রী সীমাদেব ম্যাম এই স্কুলে তার আগে জয়েন দেয়। আমি 2004 সালে স্কুলে এসে ভর্তি হওয়ার পর থেকে ম্যাডামের সাথে আমাদের খুব গভীর একটা সম্পর্ক। শুধু একজন টিচার হিসাবে নয়, বোন হিসাবে, অভিভাবক হিসাবে আমরা সবাই আমার সাথে পাইছি। এর আমাদের ক্ষেত্রে সবথেকে কষ্টের একটা বিষয় হচ্ছে যখন ম্যাডাম অফিসগুলো এইখানে বদলি হচ্ছে, এটা আমার সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত। উনি এইখানে থাকা মানে এই শিক্ষার্থীকে সে নিজের মতো করে আগলে রাখছেন। একজন শিক্ষক হিসাবে, অভিভাবক হিসাবে কখনোই কাউকে দুঃখ সে বুঝতে দেয় নাই। কোন শিক্ষার্থী অসুস্থ হলেও এ নিশ্চয়ই খোঁজখবর নেয়, কেননা সে স্কুলে আসে না, এলেও সে খোঁজখবর নেই। আমরা চোখে দেখা কেউ কে সে আসতো না, সে বার্ষিকের খোঁজখবর নিয়ে আসছে। মানে প্রত্যন্ত অঞ্চলে একটা স্কুল, এমন একজন শিক্ষক যদি এখান থেকে চলে যায়, আমি মনে করি এই প্রতিষ্ঠানে শিক্ষা পাঠ্যক্রম ব্যাঘাত ঘটবে, শিক্ষার্থীর উপর একটা নেতিবাচক প্রভাব পড়বে। এই শিক্ষার্থী মেধা বিকাশের ক্ষেত্রে, আমাদের নতুন বাংলাদেশের ক্ষেত্রে এমন শিক্ষক পাওয়া গর্বের একটা বিষয়। আমরা চাই সত্যিকার অর্থে ম্যাডাম এখানেই থাকুক, এদেরকে আগলিয়ে রাখুক। উনি যখন এখানে থাকেন, আমার বিষয় এই প্রতিষ্ঠান থেকে আরো মেধাবী শিক্ষার্থী বেরিয়ে আসবে। যখন আমরা আসছি, তারা আসছে, আরো অনেক আসবে। এটা হচ্ছে আমাদের প্রত্যাশা। এ বিষয়ে ইসলামপুর দরগাহ ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা শ্রী সীমা দেব বলেন, আমি দীর্ঘদিন ধরে এই বিদ্যালয়ে আছি, কিন্তু বাস্তবে এক সন্তানের জননী হলেও বর্তমানে উপলব্ধি করছি আমার শত শত হাজার হাজার সন্তান। আমার শিক্ষার্থীরা যখন বলে, আপনি আমাদের জননীর মতো, আপনি চলে গেলে শূন্যতা পূরণ হবার নয়, এসব কথা শোনার পর আমি আবেগে আপ্লুত। চাকরির একটা তো নিয়ম আছে। ইতিমধ্যে আমার সাথে যারা যোগদান করছে তারা সবাই যোগদান করে ফেলছে। যারা আজকে এই মানববন্ধনে আছেন, থাকবেন, তাদের বিষয়ে আপনার কি বলার আছে? তারা আমার সন্তান তুল্য। হ্যাঁ, ওরা সবাই প্রায় এলাকাবাসী। আমি প্রায় এখানে 20-22 বছর যাবত আছি। তারা আমাকে অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা, অনেক আন্তরিকতার মধ্যেই, মানে একজন শিক্ষক হিসেবে যা পাওয়ার, আমার জীবনের সব পাওয়া বোধ আমি এলাকা থেকে পেয়ে গেছি। আর এখন আমি জানতাম না যে আমার সেই ছেলেরা, আমি যাদেরকে আজ থেকে 20 বছর বা 18 বছর আগে স্কুলে পাঠদান করছি, শিক্ষার্থীরা আমার প্রতি এখনো এরকম আছে, আমার জানা ছিল না। তবে আমি গর্বিত, আমি অহংকার বোধ করতেছি আমি যেখানেই থাকি, যে আমি যদি আজকে মারাও যাই, আমি শান্তি নিয়ে মরতে পারবো যে আমি কিছু করতে পারছি। বিভিন্ন এলাকায় শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন করা হলেও এই ঘটনা এলাকায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো।